আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝরঝরে জর্দা সেমাই। এই সেমাইটা রান্না করতে খুবই কম উপকরণ লাগে আর রান্না করা খুবই সহজ। শুধুমাত্র উপকরণগুলোর সঠিক পরিমাপ জানতে হবে। তো চলুন দেখে নেই কিভাবে সঠিক পরিমাপে এই জর্দা সেমাইটা রান্না করতে হয়। প্রথমেই এখানে আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি আর এটা ছিল 200 গ্রামের একটা সেমাই। আর দেখতেই পাচ্ছেন যে আজকে আমি এই লম্বা সেমাইটা দিয়েই এই জর্দা সেমাইটা রান্না করব। আমি এখানে রাঁধুনির সেমাই নিয়েছি। আপনারা বনফুল, কুলসন যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার প্যাকেটের ভিতরে রেখেই এই সেমাইটাকে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ করে ভেঙে নিতে হবে। প্যাকেটের ভিতরে ভেঙে নেওয়াই ভালো, কারণ প্যাকেটের ভিতর থেকে বের করে ভাঙতে গেলে সেমাইগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়। তাই চেষ্টা করবেন প্যাকেটের ভিতরে রেখেই সেমাইগুলোকে ভেঙে নেওয়ার জন্য। আমি 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা রেখে এই সেমাইগুলোকে ভেঙে নিলাম। এবার একটা ছড়ানো ট্রেতে সেমাইটা ঢেলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন আমি কতটা লম্বা রেখে এই সেমাইটা ভেঙে নিয়েছি। এবার আমি রান্নার প্রসেসে চলে যাব। রান্নার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণে ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, তবে ঘি দিয়ে রান্না করলেই এই সেমাইটা খেতে বেশি ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে কাজু বাদাম। আর এই বাদামটাকে আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর দিব কাঠবাদাম আর পেস্তা বাদাম। এখানেও আমি 1/4 কাপ নিয়েছি। আর এই বাদামগুলোকেও কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে তারপরে আমি ছোট টুকরো করে নিয়েছি, তবে আপনারা চাইলে আস্তও দিতে পারেন। এরপর দিব 1 টেবিল চামচ কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমি এখানে বাদাম দিয়েছি, কিশমিশ দিয়েছি, তবে আপনারা চাইলে শুধুমাত্র বাদাম অথবা শুধুমাত্র কিশমিশ দিয়েও এই সেমাইটা রান্না করতে পারেন। চুলার আঁচ একেবারে লোতে রেখে এই ঘিয়ের মধ্যে বাদাম আর কিশমিশগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিব। তবে খুব বেশি সময় ধরে ভাজতে যাবেন না, তাহলে আবার পুড়ে যেতে পারে, তখন আবার খাওয়ার সময় তেতো লাগতে পারে। তাই আমি 1 মিনিটের মতো এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে রাখছি। এবার সেই একই ঘিয়ের মধ্যে দিয়ে দিব 2টা তেজপাতা, 4-5 টুকরো দারুচিনি, 4টা সবুজ এলাচ। তেজপাতা 2টাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি। 1 মিনিটের মতো ভেজে নিয়ে সেই ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে দিব। এবার এই ঘিয়ের মধ্যে এই সেমাইটাকে ভেজে নিতে হবে চুলার আঁচ একেবারে লোতে রেখে। আর আজকে আমি যে সেমাইটা নিয়েছি সেটা অলরেডি ভাজা সেমাই ছিল। আপনারা যখন সেমাই কিনবেন তখন প্যাকেটের গায়ে দেখলেই বুঝতে পারবেন যে কোনটা কাঁচা সেমাই আর কোনটা ভাজা সেমাই। যদি কাঁচা সেমাই হয় তাহলে রংটা একটু হালকা থাকবে, তখন এই সেমাইটাকে বেশি সময় ধরে ভাজতে হবে। যেহেতু আমি ভাজা সেমাই নিয়েছি তাই 2-3 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে চিনি। আমি এখানে 1 কাপ চিনি দিচ্ছি, তবে আপনারা যদি মিষ্টি কম খেতে চান সেক্ষেত্রে কিছুটা কমিয়ে দিতে পারেন, তবে এর থেকে বেশি দিতে যাবেন না, তাহলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে। 200 গ্রাম সেমাইয়ের জন্য আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি আর এটাই যথেষ্ট। এবার চিনিটাকে নেড়েচেড়ে সেমাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চিনিটা যখন কিছুটা গলে যাবে তখন দিয়ে দিব আধা কাপ পরিমাণে ফ্রেশ কোরানো নারকেল। চেষ্টা করবেন নারকেল দেওয়ার জন্য, এতে করে সেমাইটা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে যারা নারকেল পছন্দ না করেন তারাই স্কিপ করতে পারেন। এবার নারকেলটাকেও আমি সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ আমি একেবারে লোতে রেখেছি। এবার দিব 3/4 কাপ ফুটন্ত গরম পানি, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 3 ভাগ। আর অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেয়া যাবে না। এরপর দিয়ে দিব আধা কাপ পরিমাণে লিকুইড গরম দুধ। আমি এখানে পানি আর দুধ দুটোই দিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র পানি দিয়ে অথবা শুধুমাত্র দুধ দিয়েও সেমাইটা রান্না করতে পারেন, তবে আমি যেভাবে রান্না করেছি
এভাবে করলে সেমাইটা খেতে বেশি ভালো লাগে। এবার এই দুধ আর পানির সাথে সেমাইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি সাইডের সেমাইগুলোকেও মাঝের দিকে এনে দিচ্ছি, যাতে করে সবগুলো সেমাই ভালোভাবে সেদ্ধ হতে পারে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচ একেবারে লোতে রেখে অপেক্ষা করব ঠিক 5 মিনিট। আর এই 5 মিনিটের মধ্যে ঢাকনা খোলার প্রয়োজন নেই। 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর দেখুন আমার এই সেমাইটা 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যাতে করে সবগুলো সেমাই ভালোভাবে সেদ্ধ হতে পারে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো। এবার এই বাদামগুলোকেও আমি সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। অপেক্ষা করব আরও 5 মিনিট। 5 মিনিট হয়ে গিয়েছে। আমি ঢাকনাটাকে সরিয়ে নিলাম। আমার সেমাইটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। তবে চুলা থেকে নামানোর আগে এই তেজপাতা আর গরম মশলাগুলোকে ফেলে দিব। তবে আপনাদের কাছে যদি মনে হয় যে সেমাইটা ঝরঝরে হয়নি, সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন। চুলা থেকে নামানোর পর কিছুটা ঠান্ডা হয়ে গেলে আপনারা কাঁটা চামচ দিয়ে এরকম ছাড়িয়ে নিতে পারেন। তাহলে দেখবেন যে সেমাইটা ঝরঝরে হয়ে যাবে। তবে আমার সেমাইটা মাশাআল্লাহ অনেক ঝরঝরে হয়েছে। তবে আপনাদেরকে দেখানোর জন্যই আমি কাঁটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর গরম অবস্থায় সেমাইগুলো একটার গায়ে আরেকটা লেগে থাকতে পারে। তবে ঠান্ডা হতেই দেখবেন যে এটা ঝরঝরে হয়ে যাবে। এই সেমাইটা রান্নার জন্য কয়েকটা টেকনিক আছে। সেটা হলো, চেষ্টা করবেন ননস্টিকের হাঁড়িতে সেমাইটা রান্না করার জন্য। এতে করে সেমাইটা অনেক ঝরঝরে হয়। আর চেষ্টা করবেন একটু ছড়ানো পাত্র নেয়ার জন্য। এতে করে সেমাইটা নাড়াচাড়া করতে সুবিধা হয়। আর অবশ্যই ফুটন্ত গরম পানি আর গরম দুধ দিতে হবে। পানি আর দুধের সঠিক পরিমাণের উপরেও এই সেমাইটা কতটা ঝরঝরে হবে সেটা নির্ভর করে। আর অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ একেবারে লোতে রাখতে হবে। এই সেমাইটা আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে। আমি রিকোয়েস্ট করব, আমার এই রেসিপিতে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। দেখবেন যে এই সেমাইটা কতটা পারফেক্ট হয়। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।